আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কামিজের শার্ট কলার কিভাবে তৈরি করবেন এবং কিভাবে লাগাবেন শার্ট কলার, সেটাই আপনাদের কাছে দেখাবো। তো এই যে শার্ট কলার লাগানোর জন্য দেখেন সামনে প্লেট হবে। এই যে প্লেট আমি ভেঙে নিয়েছি। এই যে এটা হচ্ছে বাম পাশের প্লেট আর এটা হচ্ছে ডান পাশের প্লেট। তো আপনারা প্লেটের মধ্যে বক্রম দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের খুশি। তো আমি বক্রম দিয়েছি, একটু হার্ড হবে এই জন্য, একটু শক্ত হওয়ার জন্য। এই যে প্লেট দুটো, এই যে কলার, এই শার্ট কলার কেটে দেখেন আমি বসিয়ে নিয়েছি। এই যে শার্ট কলারটা কেটে আমি বসিয়ে নিয়েছি। তো আমার চ্যানেলে শার্টের কলার কাটিংটা এবং কলারটা সেলাই করাটা দেওয়া আছে ভিডিও, আপনার ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো শার্ট কলার কীভাবে কাটতে হয়, তো এই যে কলার কেটে নিয়েছি, এটা হচ্ছে ব্যান্ড আর এটা হচ্ছে কলার। এই দেখতে পাচ্ছেন যে কলার কেটে বসিয়ে নিয়েছি আমি। আর এটা হচ্ছে বডি, যে বডিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ব্যাক পার্টের বডি, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের বডি। তো প্লেট লাগানোর জন্য ফ্রন্ট পার্টের যে বডিটা আছে, ফ্রন্ট পার্টের বডিটা দেখেন আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, যে যতটুকু কাটেন অতটুকু কেটে নেবেন এই যে প্লেটের জন্য। আর এই যে গলাটা কাটবেন হচ্ছে এখান থেকে 2.5 ইঞ্চি কাটবেন প্রাথমিক অবস্থায়, পরে প্রয়োজন হলে আরেকটু ছেটে নিতে পারবেন। তো আসুন এখন সেলাই করে দেখাই যে কীভাবে সেলাই করতে হবে। তো আমি বডিটা আগে রেখে দেবো, আগে কলারটা তৈরি করবো। যে নিচের পাটটা নিচে বসিয়ে যে উপরে কলারটা বসিয়ে নিয়েছি। তো এই যে কোনারে আসার পরে আপনারা এখানে একটু সুতো দিবেন, জানি কলারের কোনাটা খুব সহজেই উল্টাতে পারেন। তো এই যে এইভাবে সেলাই দেওয়ার পর কলারের বেশি অংশটা, এই যে সেলাইয়ের বেশি অংশটা কেটে ফেলবেন। এভাবে কেটে এই যে কলারটাকে উল্টাবেন। এই যে উল্টে নিয়ে সুতোটা টান দিবেন, কলারের কোনাটা একবারে সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি কলারের এই সাইড দিয়ে এই 1 ফিট, মোটা ফিটের 1 ফিট চড়া করে একটা সেলাই দেবো, মানে কোয়ার্টার ইঞ্চি চড়া করে একটা সেলাই দেবো। তো এখন এই যে বাড়তি কাপড়টা কেটে নেবেন। তারপর কী করবেন, এই কলারের মধ্যে এভাবে ভেঙে এই কলারের মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন চিহ্ন। এখন আমি এই যে কলারের নিচের পাটটা, যেটাকে ব্যান্ড বলে, যে ব্যান্ডটাকে দেখেন আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। এই একটা পাশ ভাঙা দিয়ে নিয়েছি। এই যে কলারের নিচের পাটটা, ব্যান্ডের নিচের পাটটা আমি রেখে দেবো। এটাকে এই সাইড দিয়ে চড়া করে একটা সেলাই দেবো, এই 1 ফিট চড়া করে, মোটা ফিটের 1 ফিট চড়া করে। দেখতে পাচ্ছেন বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পরে কলারের নিচের পাটে যে নিচের কাপড়টা, ওটার সাথে যে চিহ্ন দেওয়া আছে, যে এটার মিডলে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন মিডলে বসিয়ে এই সাইডে যে সাইডের বাড়তি কাপড়টা কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন সাইডের বাড়তি কাপড়টা কেটে নেওয়ার পর এটাকে তুলে ফেলবো, বক্রমের অংশটাকে তুলে ফেলবো। শুধু কাপড়টাকে রেখে কলারটা বসাবো। এই যে কলারটা মিডলের চিহ্ন বরাবর, তারপরে এই যে উপরে কলারটা দেখেন, প্রথমে কাপড়টা, তারপরে কলারটা, তারপরে এই কলারের নিচের অংশের বক্রমের পাটটা, এটাকে বসিয়ে এখন এবার সেলাই করবো। তো বন্ধুরা, এটা মিডল থেকে সেলাই করবেন, আপনারা শুরু থেকে সেলাই করতে পারবেন না। এটার এই পাশে মিডল থেকে, ওটার ওই পাশে মিডল থেকে সেলাই করবেন। এখন কলারটা তৈরি হয়ে গেছে, এটাকে উল্টে নেই। এই দেখতে পাচ্ছেন এই যে কলারটা তৈরি হয়ে গেছে। এখন কলারের এই যে এখানে যতটুকু চড়া করে সেলাই দিয়েছি, এখানেও অতটুকু চড়া করে একটা সেলাই দেবো। আর সেলাইটি দেবো যে কলারের সেলাই থেকে ওই পাশের কলারের সেলাই পর্যন্ত। তারপরে এই যে এই বাড়তি কাপড়টাকে শিলের পরিমাণ কাপড় রেখে জয়েন দিবেন যে বডির সাথে, সেই পরিমাণ কাপড় রেখে কেটে ফেলবেন। তারপর
তারপরে যে মিডলে একটা চিহ্ন দিয়ে রাখবেন, এই যে মিডলে। তো দেখতে পাচ্ছেন কলারটা তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেট লাগাবো। দেখেন প্লেটটার জন্য সামনের বডির যে প্রথমে বাম পাশের প্লেটটা লাগাবো, যেটা বুতামের জন্য হয়। প্লেট এখানে বন্ধুরা দুইটা প্লেট, একটা বুতামের, একটা হচ্ছে বুতামের ঘাটের জন্য। বুতামের প্লেটটাই আগে লাগাবো। এই যে বাম পাশে বুতামের প্লেটটা হবে বাম পাশে। এখন ঘাটের প্লেটটা লাগাবো। তো ঘাটের প্লেটটা লাগানোর জন্য যে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে আমি একটু কেটে নিই, এভাবে অর্ধেক, এভাবে অর্ধেক, এই দেখতে পাচ্ছেন অর্ধেক কেটে নিয়েছি। এভাবে কেটে নেবেন, এইভাবে। এটাকে এভাবে ভেঙে দেবেন। এই দেখতে পাচ্ছেন প্লেটটা লাগানো হয়ে গেছে। এই যে প্লেটটা লাগানো হয়ে গেছে, কত সুন্দর প্লেট লাগানো। এই যে কলারটা লাগানোর জন্য এখন আমি ব্যাক পার্টের সাথে এটা কাঁধে জয়েন দেব। তারপর কাঁধে একটা চাপ সেলাই দেব। কলারটাকে এভাবে বসিয়ে এই যে মিডল চিহ্নতে মাপ দিয়ে নেবেন কলার। এই যে দুইটা প্লেট, এক প্লেট দুই প্লেট এমনি একত্র করে ধরে এটাকে আমি এই যে এভাবে মাপ দেবো। এভাবে মাপ দিয়ে দেখব যে যদি ছাটা লাগে এখান থেকে আমি ছেটে নেব, ছাটা লাগবে না, একটু একবারে মাপ মতো হবে। তো কলারটা এখন লাগিয়ে ফেলি। তো কলারটা লাগানোর জন্য কলারটা আপনারা সবসময় সোজা পাশেই লাগাবেন। শার্ট কলার সোজা পাশ থেকে লাগাতে হয়। ব্যান্ড কলার অথবা এই পাঞ্জাবি কলার লাগাতে হয় উল্টো পাশ থেকে। তো শার্ট কলার সোজা পাশ থেকে। এই যে আমি আগে এক পাশে আটকে নেব, যে বুতামের পাশটা এই পাশটা আটকে নেব, যেন কম বেশি হওয়ার কোনো চান্স না থাকে। এই যে এই পাশটা সেলাই করে এতটুকু আটকে নিলাম। এখন এই পাশে কম বেশি হওয়ার চান্স থাকবে না, দেখতে পাচ্ছেন। এখন ওই পাশ থেকে সেলাই শুরু করব। এই যে কলারটা এভাবে বডির সাথে আগে সেলাই দিয়ে নেওয়ার পরে তারপর কী করবেন আপনারা, এই যে ফাঁকা পাশটা আছে এটাকে এইভাবে ঢুকে দিয়ে এখান দিয়ে সেলাই দিয়ে দেবেন। সেলাইটা চতুর্দিক দিয়ে দিবেন কলারের। বন্ধুরা কলারটা তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কলারটি, এই যে কলারটি আমি তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে বন্ধুরা শার্ট কলার কামিজে শার্ট কলার কীভাবে দিবেন সেটা সেলাই করে আপনাদেরকে দেখলাম। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আসসালামু আলাইকুম।